আদালতের নির্দেশে উত্তর ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে ভরাট হওয়া পুকুর পুনরুদ্ধার প্রশাসনের পক্ষ থেকে। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। উত্তর ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মনিরামপুর প্রমথনাথ সাধুকা সরণিতে একটি পুকুরের বেশ কিছু অংশে তৈরি হয়েছিল বেশ কয়েকটি বাড়ি। নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, উত্তর ব্যারাকপুর পৌরসভা ও ব্যারাকপুর ব্লক 1 বিএলওর উপস্থিতিতে ভেঙে ফেলা হলো পুকুরের ওপর তৈরি করা গ্যারেজ। এছাড়াও পুকুরের পাশে থাকা রাস্তার কিছু অংশ ভেঙে ফেলা হয় প্রশাসনের পক্ষ থেকে। এই পুনরুদ্ধার কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। এলাকায় মোতায়েন করা হয় র্যাফ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর ব্লক 1 বিএলও সুরজিৎ বাগ এবং উত্তর ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানান, কারণে এখানে ভাঙা হচ্ছে বা আমরা এখানে মহামান্য হাইকোর্টের নির্দেশে এই যে পুকুরটা আছে 664 নম্বর দাগে মনিরামপুর মৌজা, সেটা আমরা রেস্টোর করতে এসেছি। তো কেননা এইখানে পুকুরটা 16 শতকের পুকুর, কিন্তু সেখানে এনক্রোচমেন্ট আছে। এটা হাইকোর্টে একটা কেস হয়েছিল। আমাদের বিএলওর অফিস থেকেও আমরা 4C5 আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার এফআইআরও করেছিলাম। তারপরেও সেটা হাইকোর্টে ওঠে কেসটা। সেখান থেকে মহামান্য হাইকোর্ট নির্দেশ দেন যে পুকুরটা আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, এবং সেই জন্য কতগুলো বাড়ির কিছুটা অংশ ভাঙা পড়বে। সেই কারণে আমরা এসেছি। কটা বাড়ি ভাঙা পড়ছে? এখানে দেখা যাচ্ছে 3টে বাড়ি ভাঙা পড়বে, আর এইদিকে একটা গ্যারেজের কিছুটা অংশ ভাঙা পড়বে। বাধা পাচ্ছেন আপনারা কোনো জায়গায়? এখানে যাদের বাড়ি তারা এখানে কিছু আইনি ব্যাপারে নিয়ে এসছেন, যে ওনারা এটাকে আইনি দিক দিয়ে যদি ওনারা ডিফেন্ড করতে পারেন সেই চেষ্টা করছেন। আমরা এটা উপর মহলে কথা বলে দেখছি যে এটা ভ্যালিড কি ভ্যালিড না। আপাতত কতদূর এগোলো ভাঙানোর কাজ? ভাঙা আমরা এখনও শুরু করতে পারিনি, যেহেতু ওনারা হাইকোর্টে গেছেন, সেই সমস্ত কাগজপত্র দেখাচ্ছেন। এটা আমরা উপর মহলে পাঠিয়ে সেই অনুযায়ী কাজটা করব, নির্দেশ আসুক সেই অনুযায়ী কাজটা করব। আপনার নাম কি কারণে? দেখুন, 2007 সালে এই জমি বিক্রি হয়েছিল, যেটা বামফ্রন্টের সময় ছিল, এবং সিপিএমের চেয়ারম্যান ছিল, সিপিএমের কাউন্সিলর ছিল এখানে। তারা কিভাবে এই পুকুরটা, রাস্তাটা অনেক ছোট ছিল, এই রাস্তাটাকে বুঝিয়ে বড় করে দিয়ে পুকুরটাকে ছোট করে দিয়েছে। আর ওদিক থেকে যারা জমি কিনেছে তারা বাড়ির মালিক। হ্যাঁ, তারা ছোট করে দিয়েছে বাড়ির মালিক, ওই মিউনিসিপ্যালিটি ছোট করে দিয়েছে। যার ফলে হয়ে গেছে কি, এখন তো আর সেই তারা নেই। এখন আমাদের বোর্ড এসছে তৃণমূল কংগ্রেসের, কিন্তু মহামান্য আদালত রায় দিয়েছেন যিনি এখানকার এই পুকুরের মালিক তার পক্ষে, যে তার কিছুটা জায়গা এনক্রোচমেন্ট করে রেখেছে এরা। সুতরাং মহামান্য আদালতের যেটা রায় সেটাই হওয়া উচিত, এটা আমি বলবো। আর পুকুর ভরাটের পক্ষে আমি নয়। আপনারা জানবেন, এর আগেও আমার ওয়ার্ডে এক লিপিকা দত্ত বলে একজন পুকুর ভরাট করেছিল, আমি তার বিরুদ্ধে কমপ্লেন দিয়ে তার এগেন্সে কেস করা হয়েছে। সুতরাং পুকুর ভরাটের আমরা বিরুদ্ধে, এবং আমিও বিরুদ্ধে। তো কাগজপত্র রয়েছে, সুতরাং কাগজপত্র রয়েছে, এটা এখন বিচার্যের বিষয়। এবং অনারেবল কোর্টে আবার এরাও অ্যাপিল করেছে, যেটা 16 তারিখে হিয়ারিংয়ের ডেট আছে। সুতরাং তারপরেই বোঝা যাবে কি হবে না হবে। পুলিশ এবং আপনি আসলেন, কি ব্যাপার? দেখুন, আমি এলাকার প্রতিনিধি হিসাবে এসেছি। পুলিশ প্রশাসন যেটা তার দায়িত্ব সে পালন করবে, সেখানে আমার কিছু বলার নেই। সম্ভব হয়েছে এখনও পর্যন্ত ওনারা আলোচনা করছে ওনাদের ব্যাপার। আমি এখানে শুধু অ্যাজ এ জনপ্রতিনিধি উপস্থিত থাকাটাই আমার বাসায়, এর বাইরে আমার কোনো ব্যাপার নেই। তবে আমি বলবো, পুকুর যারা ভরাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অপরদিকে পুকুরের ওপর তৈরি হওয়া এক বাড়ির মালিক জানান, বাড়ির সমস্ত বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে। সেটা হচ্ছে যে আমাদের কাছে এই অর্ডারটা এসেছে 10/7/25। কোন অর্ডার? এইটা ডেমোলিশন করার যে অর্ডারটা এসেছে 10/7/25। ডেমোলিশনের কথা বলা ছিল না, পুকুরটাকে আগের জায়গায় রিস্টোর করতে বলা ছিল। এই হাইকোর্ট থেকে যে অর্ডারটা এসেছে, সেটা হচ্ছে 6/5/2025। বলেছে যে 60 ডেজের মধ্যে এটা ডেমোলিশন করতে হবে। 60 ডেজ ওভার হয়ে যাওয়ার পরে আমাদের কাছে 10 তারিখে এসেছে এটা ডেমোলিশন করা যায়। 10 তারিখ এমন একটা সময়, যে সময়টা হচ্ছে বৃহস্পতিবার আমাদের 2টো বা 2:30 এরকম নাগাদ এসেছে।
আমরা এইটাকে নিয়ে কোর্টে মুভ করার কোনো সময়ই পাইনি, সে কারণে সেদিনকে মুভ করার কোনো টাইমই নেই। পরের দিনকে যখন মুভ করতে যাই, আরে বাবারে, পরের দিন যখন মুভ করতে যাই তখন এইটা লয়ার, আমাদের লয়ার, সে দেখেছে যে বলছে যে আপনাদের 60 ডেজের আগে দিয়েছে, আপনি এখন আসছেন। আমি তো পেয়েছি এটা 10 তারিখে, তাহলে আমি কি করে এটাকে করব, ক্যারি আউট করবো? পুলিশ আসলো আপনাদের? হ্যাঁ, সেটা বলেনি, সেটা হচ্ছে তারপরে আমি ওখানে যাই, ওখানে প্রায় 3 ঘন্টা সময় লাগে। তখন বলছে দেখুন 3 ঘন্টা, হাইকোর্টে 3 ঘন্টা সময় লাগে। ওরা বলছে যে দেখুন আজকে আমি এটাকে কি করে সাবমিট করব, তাহলে আমাকে এটা সাবমিট করতে করতে সোমবারে হবে। আর সোমবারে হলে এটা মিনিমাম বলছে, আমাকে বলছে মিনিমাম 7 ডেজ সময় লাগে একটা স্টে অর্ডার বের করতে। হ্যাঁ, আপনারা ওখানে গিয়ে যাদের আছে এই বিষয়গুলো, বিএলআরও, তারপরে চেয়ারম্যান সাহেব, সবাইকে গিয়ে করুন যে 7টা দিন অন্তত সময় দিন, আমরা এটাকে স্টে অর্ডার বের করব। কিন্তু সেই 7টা দিন আমরা সময় পাচ্ছি না, কারণ হচ্ছে আমার প্রত্যেকটা রক্তবিন্দুতে এটা করা। আমার মেয়ের বিয়ের জন্য আমি রিসেন্টলি একটা ধার দেনা করেছি, একটা ধার দেনা করে আমাকে বিয়ে দিতে হয়েছে। তাতে করে আমার পার মান্থ 10,000 টাকা আমার ব্যাংক থেকে লোন নিচ্ছে। সেই লোন নেওয়ার ফলে আমি একেবারে দেউলিয়া হয়ে গেছি। আমার সেকেন্ড কোনো অপশান নেই যে আমি কোনো রকমের বাড়ি করতে পারবো বা বাড়ি ভাড়া নিতে পারবো। পুকুরটিকে ভরাট করে একটি বাড়ি বানানো, এটা কীরকমভাবে? আপনাদেরই তো বাড়ি বানানো না, এবারে সেটা হচ্ছে যে পুকুরটা আমরা যখন কিনেছি তখন ওটা পুকুরটা পুরো ভরাটি দেখেছি আমি। পর্চায় পুকুর ছিল? না, আমি পর্চায় পুকুর ছিল না। আমাকে বিএলআরও এইটা কি করে আমি বলবো হঠাৎ কে কোথা থেকে কি করছে, আমি তো কে কোথা থেকে কি কলকাঠি নাড়ছে আমি তো বলতে পারবো না। তো হঠাৎ আমি ওটার থেকে পর্চা আছে, আমি স্টেট ব্যাংক থেকে লোন নিয়েছি, স্টেট ব্যাংক এখানে সার্চিং করে গেছে, সার্চিং করে আমাকে লোন দিয়েছে। হ্যাঁ, এই জমির এগেইনস্টে আমাকে সমস্ত কিছু দিয়েছে। আমরা সেটাকে নিয়ে আমরা মিউনিসিপ্যালিটি থেকে আমাকে সাইট প্ল্যান স্যাংশন করেছে, মিউনিসিপ্যালিটি থেকে আমার বিল্ডিং প্ল্যান স্যাংশন করেছে, বিল্ডিং প্ল্যান স্যাংশন আমাকে কমপ্লিশন সার্টিফিকেট দিয়েছে। কমপ্লিশন সার্টিফিকেট দেওয়ার পরে আমি লাইট, জল, মিউনিসিপ্যালিটি সমস্ত কিছু আমাকে দিয়েছে। এইভাবে আমি আমার বাড়িটা কমপ্লিট করেছি। এত কিছু থাকা সত্ত্বেও সেটা তো আমি কি করে বলবো? আমি তো পুরোপুরি ডার্কের মধ্যে রয়েছি, আমি সম্পূর্ণ ডার্কের মধ্যে রয়েছি। কেন এটাকে আমাকে ভাঙতে হলো? কারণ এইখানকার যারা লোক আছে তারা বলছে যে আমার যেখানে জায়গা আছে সেখানে গোয়াল ঘর ছিল। আমি দেখুন এই রাস্তাটা চলে গেছে একেবারে ওই পর্যন্ত। আমরা আপনার সঙ্গে কি মহামান্য আদালতের কোনো? আমি সুযোগই তো পাইনি, মহামান্য আধিকারিকদের সাথে কি কথা হলো আপনাদের? আধিকারিকরা বলছে যে আপনারা স্টে অর্ডার বের করে আনুন, কিন্তু এখানে আমাদের যে উকিল, মহামান্য উকিল, যে উনি আমাকে বলেছেন যে কোনো অবস্থাতে এটা 7 দিনের আগে এটা বের করা যায় না। সময় চেয়েছেন? এখন আমি সবার কাছে অ্যাপিল করছি, আমাদের কমিশনার সাহেবের কাছে, আমাদের বিএলআরওর কাছে, ফিশারির কাছে। হ্যাঁ, সময় চাইছেন? আমি সময় চাইছি যে আমাকে অন্তত অ্যাপিল করার সময়টা দেওয়া হোক। মনিরামপুর মৌজার জেল নাম্বার 2 664 নম্বর দাগে যার শ্রেণী পুকুর, তা রেস্টোরেশনের কাজ শুরু হচ্ছে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।